আসসালামু আলাইকুম এভরিওয়ান, সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে খুব সুন্দর এবং খুব ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা আমার জানা মতে যে খুব কম মানুষই এটা তৈরি করে খেয়েছেন, তবে এটা খেতে খুবই সুস্বাদু। দেখতে যেরকম সুন্দর, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা। এটা হচ্ছে পান্তুয়া পিঠা বা ডিম সুন্দরী পিঠা। নামটা শুনেই কিন্তু খুব অদ্ভুত লাগছে। তো চলুন কথা না বাড়িয়ে শেয়ার করি কীভাবে এটা তৈরি করলাম। এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা, পুরো 1 কাপ পরিমাণ নিয়েছি। এটা কিন্তু বড় মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। আপনারা যদি কাপে নেন তাহলে কাপটা কিন্তু হিসাব করে নেবেন আর কি। আর এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। এখন ময়দা এবং চালের গুঁড়িগুলো খুব সুন্দর করে মিক্স করে নিয়েছি। এরপর কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে নিয়েছি 4টা পরিমাণ পেঁয়াজ কুচি, 2টা মরিচ কুচি, লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এখন এই মশলাগুলো খুব সুন্দর করে এর মধ্যে নিয়ে একটু হাত দিয়ে আর একটু এর মধ্যে 1/2 টেবিল চামচের মতো আদা বাটা, রসুন বাটা নিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। একটু হাত দিয়ে চটকিয়ে মিক্স করে নিয়েছি। এবার এটা আটার সাথে খুব সুন্দর করে একটু চেপে মিক্স করে নিব পুরো আটার সাথে। আর এর মধ্যে আপনারা সামান্য একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট অ্যাড করে দিবেন। এরপর এটা খুব সুন্দর করে একটা মোটা করে ডো তৈরি করে নিয়েছি। দেখেন ডোটার কনসিস্টেন্সি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কিন্তু পাতলা করে তৈরি করলে হবে না, মোটা করে একটা ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে পানি দিয়ে, জাস্ট পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। এরপর চলুন মেইন কাজে আসা যাক। একটা প্যানে তেল নিয়ে খুব সুন্দর করে জাস্ট ডিম দিয়ে একটু লবণ দিয়ে ডিম পোচ করে নিব। এবং ডিম পোচটা এত সুন্দর করে করতে হবে যাতে ডিমের কুসুমটা খুব সুন্দর করে শক্তভাবে হয়। এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম আগে, ওই ব্যাটারের মধ্যে ডিম পোচটা খুব সুন্দর করে, যেভাবে আমরা বেগুনের চপ বানাই, আলুর চপ বানাই, ওভাবে কোটিং করে নিয়ে চুবিয়ে নিয়ে তারপর এরকম কালার করে ভেজে নিয়েছি। তারপর তুলে রেখে আবার এই যে এই ব্যাটারটা এর মধ্যে খুব সুন্দর করে আবার এইভাবে করে কিন্তু আবার ভেজে নিব। এই যে দেখেন খুব সুন্দর করে প্রথমে যে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, আবার এই ব্যাটারের মধ্যে খুব সুন্দর করে চুবিয়ে নিয়ে ভেজে নিয়েছি। এই যে আবার ভাজা হচ্ছে খুব সুন্দর করে। এই দিয়ে কিন্তু আমি 2বার ভেজে নিলাম। তারপর আবার এই যে এইভাবে 2বার ভাজার পর তৃতীয়বারের মতো আবার এই ব্যাটারের মধ্যে ওই ডিমের যে 2বার ভেজে নিয়েছিলাম ওইটা আবার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে খুব সুন্দর করে গায়ে আস্তে আস্তে চেপে মিক্স করে নিব। 2 পাশ দিয়ে, 1 পাশ দিয়ে, 2 পাশ দিয়ে আর কি। এর মধ্যে আপনারা একটু পেঁয়াজ মরিচটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ ঝাল আর পেঁয়াজটা পর্যাপ্ত পরিমাণ হলে টেস্ট হয় বেশি। এভাবে করে আমি 4বার ডুবিয়ে ভেজে নিয়েছি। তো এই যে এইভাবে তারপর কেটে নিয়েছি সুন্দর করে পিস করে। এখানে আমার বড় 5 পিসের মতো হয়েছে। উপর দিয়ে একটু সামান্য বিট লবণ ছিটিয়ে নিয়েছি। স্বাদে এবং গুণে কিন্তু সম্পূর্ণ অতুলনীয়। খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। ভেতরের লেয়ারটা রবার্ট হয়েছে এবং ভেতরের ডিমের একটা সুন্দর ঘ্রাণ এবং টেস্ট আসছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।